আসসালামু আলাইকুম। একটা রিপোর্ট, চীনা বাণিজ্য মন্ত্রীর ঢাকা সফর, বিদেশি বিনিয়োগ খরা কেটে মিলতে পারে স্বস্তি। অর্থাৎ বিদেশি বিনিয়োগের যে খরা চলছে সেটা কেটে গিয়ে স্বস্তি মিলতে পারে। তার মানে বিপুল পরিমাণ বিনিয়োগের একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। আসলে এটা কি সম্ভব? এটা বাস্তবতাটা কতটুকু? এটা হলো কথা। যাক, এই খবরে বলা হচ্ছে দায়িত্ব নেওয়ার পর থেকে আশানুরূপ বিদেশি বিনিয়োগ না আসায় সমালোচনার মুখে পড়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। বিদেশি বিনিয়োগের বড় ধরনের পতনের মধ্যে চীন কিছুটা চাপ মুক্ত করতে পারে সরকারকে, আর সেটা হতে পারে চীনা বাণিজ্য মন্ত্রী ওয়াং ওয়েনতাওয়ের ঢাকা সফরের মধ্য দিয়ে। কিভাবে সেটা সম্ভব সে ব্যাপারে বলা হচ্ছে, ব্যবসায়ী এবং বিনিয়োগকারীর বিশাল দল নিয়ে আজ ঢাকা সফরে আসছেন চীনের বাণিজ্য মন্ত্রী ওয়াং ওয়েনতাও। বাংলাদেশের ইতিহাসে এই প্রথম বড় কোনো বিদেশি ব্যবসায়িক প্রতিনিধি দলের সফর নিয়ে সরকার খোশ মেজাজে রয়েছে, কেননা চীনা প্রতিনিধি দলের সফরে কিছু বিনিয়োগের ঘোষণা আসবে বলে মনে করছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ। আমার এই ব্যাপারে কিন্তু যথেষ্ট পরিমাণ, হয়তো তারা একটা গ্রাউন্ড তৈরি করছে, কিন্তু যেটা হয় মানে বিদেশি বিনিয়োগকারীরা আগে তারা সরকারের একটা স্থিতিশীলতা চায়। সেই স্থিতিশীলতা দেখে তারা নানা রকম চুক্তি করে। বর্তমান অন্তর্বর্তী সরকার কি ডিসেম্বর পর্যন্ত, নাকি জুন পর্যন্ত, নাকি কখন বিদায় হবে, এইসবের অনিশ্চয়তার মধ্যে তারা কোনো সরকারের সঙ্গে চুক্তি করতে চায় না। মানে শেখ হাসিনা সরকার যদি লুটপাট দুর্নীতি না করতো, যেহেতু টেকসই ছিল এবং এটা যদি নির্বাচিত হতো, তাহলে কিন্তু বিপুল পরিমাণ বিদেশি বিনিয়োগ আসতো, এই ব্যাপারে সন্দেহ নেই। কিন্তু শেখ হাসিনার সরকার লম্বা সময় থেকেছে বটে, কিন্তু তার সরকারের কোনো নির্বাচনী বৈধতা ছিল না, সাংবিধানিক বৈধতার সংকট ছিল, যে নির্বাচনটা সুষ্ঠু সঠিক হয়নি। ফলে সবসময় বিদেশি বিনিয়োগকারীরা বুঝতো যে এই সরকারের কোনো জনসমর্থন নেই। ফলে এবং দুর্নীতি, লুটপাট, এই নানান কারণে শেখ হাসিনার সময়ও বিদেশি বিনিয়োগ আসেনি। ডক্টর মোহাম্মদ ইউনূস অত্যন্ত সফল মানুষ, তার একটা বিদেশি বিনিয়োগকারী, অর্থনীতিবিদ, আন্তর্জাতিক সমস্ত সবাই তাকে চেনে জানে, কিন্তু সংকট একটাই, যে সবাই মনে করেন যে তিনি এসছেন একটা ভালো নির্বাচন উপহার দেবেন, তারপর যেই সরকার আসবে সেই সরকারের সঙ্গে তারা বিনিয়োগ চুক্তি করবে। বড় বড় ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যেটা হয়, সরকার আগে দেখে যে ওই দেশের স্থিতিশীলতা কেমন, সরকার ঠিক মতো রান করছে কিনা। তো এখন এই সরকার, এই যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন, তার মানে আজ আছে কাল নেই, এই অবস্থায় আসলে হয় না। চীন, আমার যেটা ধারণা, যে তারা একটা জিনিস বিশ্বাস করছে যে বর্তমান বা সামনে যে সরকারই থাক না কেন, তারা একটা হাসিনা বিরোধী একটা সরকার হবে এবং সেই সরকার একটা লম্বা সময় পথ পাড়ি দেবে। সুতরাং এই জায়গাটা তারা শক্তভাবে ধরতে চায়, সেই কারণে হয়তো তারা আসছে। কিন্তু ঠিক এই সময় তারা বিনিয়োগ করতে শুরু করবে অন্তর্বর্তী সরকারের সময়, এটা আমার বিশ্বাস করতে কষ্ট হয়, হিসাবে মেলে না। অর্থনীতিবিদরা বলছেন চীনা প্রতিনিধি দলের সফরে বিনিয়োগের ঘোষণা এলে সেটি সরকারের জন্য স্বস্তির হবে। একই সঙ্গে গ্যাস সংকট, কর, আমলাতান্ত্রিক জটিলতা, গ্যাসই তো দিতে পারবে না দেশে। শিল্পের বর্তমান যারা ব্যবসায়ী বা শিল্প উদ্যোক্তা হাহাকার করছে, তারা তারা বলছে যে একেবারে মানে জ্বালানি সংকটে তাদের ব্যবসা বাণিজ্য, শিল্প কলকারখানা বন্ধ হওয়ার উপক্রম। সেখানে এই যে বিদেশি বিনিয়োগকারী বা চীনা বিনিয়োগকারী, সবচেয়ে বড় কথা, জ্বালানি কোথায়? জ্বালানিই তো নাই। তাহলে কিভাবে মানে কি মানে বিদেশি বিনিয়োগটা যে আসবে, কিভাবে আসবে? তারা যে স্থাপন করবে, গ্যাস কই, জ্বালানি কই? যাক, আমলাতান্ত্রিক জটিলতা আছে, রাজনৈতিক অনিশ্চয়তা, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ঢাকা উদ্বেগের কথা তারা স্মরণ করিয়ে দিয়েছেন। শুধু তাই নয়, চীনা বিনিয়োগ আনার ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের কথা মাথায় রাখার পরামর্শ দিয়েছেন তারা। সরকারি কর্মকর্তারা জানিয়েছেন চীনা 100 ব্যবসায়ী এবং বিনিয়োগকারীর 2 জন সদস্য নিয়ে মোট 200 জন এবং বাণিজ্যমন্ত্রী ওয়াং ওয়েনতাওর সঙ্গে চীনা বাণিজ্য মন্ত্রণালয়ের বিশাল বহর আজ দুপুরে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। ঢাকায় এসে চীনা প্রতিনিধি দল বিকেলে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিনের সঙ্গে বৈঠক করবেন, তারপরে আনুষ্ঠানিকতা যা যা করবেন। ডক্টর মোহাম্মদ ইউনূস চমৎকার একটা বক্তব্য দেবেন, সবই ঠিক আছে, কিন্তু
বিনিয়োগকারীরা প্রথম কথা হলো সরকারের স্থিতিশীলতা, 2 নম্বর হচ্ছে জ্বালানির উৎস মানে গ্যাসের প্রাপ্যতা, আমলাতান্ত্রিক জটিলতা, এইসব বিষয়গুলো যদি সহজ করা না হয় তাহলে কিন্তু আসবে সত্য, ওই আসবে খেয়ে দিয়ে তারা বিদায় হবে, কিন্তু কাজের কাজ কিছুই হবে না। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।